পুলিশ গুলি করে তখন আমার দুই চোখে এবং হাত আর পিঠে গুলি লাগে। এখন দুই চোখে আমি দেখি না। যাদের ছেলে আরা হয়েছে তারা তো আমার চেয়ে বেশি কষ্ট করতেছে। আমাকে পুলিশ শারীরিকভাবে আঘাত করে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা। আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। বর্তমানে টঙ্গী থাকতাম আন্টির কাছে, ওইখানে পড়ালেখা মানে তারাই চালাইতো, কিন্তু মানে এই যে গুলি হওয়ার পরে মানে আন্টি আর আঙ্কেলের উপরে ঝগড়া হয়, মানে তার জন্য তাদের কাছে মানে তারাও আসে না এবং তারা খোঁজও নেয় না, কোনো কিছুই করে না। উত্তর আজিমপুরে যাওয়ার সময় মানে সবাই তো গেছিলো, আমিও গেছিলাম মিছিলে। তারপরে যাওয়ার সময় মানে পুলিশরা মানে তারপরে গুলি চালায় উপরে, চালানোর পরে এরকম অবস্থা। চোখ এটা 3বার অপারেশন করা হয়েছে, ডান সাইডটা। এখন বলতে পারি না, তবে কালকে অপারেশন করা হয়েছে, এখন বলতে পারি না সঠিক। আমার নাম ইবাত হোসেন। আমার গুলি লাগছে নরসিংদী জেলায় ভেলানগর জেলখানা মোড়ে। 19 তারিখে আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই, তখন জেলখানা মোড় ওখানে পুলিশ গুলি করে তখন আমার দুই চোখে এবং হাত আর পিঠে গুলি লাগে। এখন দুই চোখে আমি দেখি না, দেখা যায় কিন্তু ঝাপসা। আমার ছেলে এখন অপারেশন করছে, ডাক্তার বলছে যে আস্তে আস্তে এটা ঠিক হবে, আর এরা গ্যারান্টি দেয় না যে ও দেখবে না দেখবে না। ও ডাক্তার বলছে যে অপারেশনের পরে দেখতেও পারে, নাও দেখতে পারে, আল্লাহ বাকিটা আল্লাহ জানে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। অবশ্যই বিচার যাব, যে কারণ ওরা তো ওদের অধিকারের জন্য ওরা আন্দোলন করছে, আর ওরা তো ওদের উপরে নিরীহভাবে ছুরাগুলি ছড়ছে, অনেকের মা সন্তান হারা হয়েছে। আর আমি তো আমার ছেলে দুটি চোখ হয়তো একটু সমস্যা হয়েছে, তারপর আমার ছেলে আমার বুকে আছে। আর যাদের ছেলে হারা হয়েছে তারা তো আমার চেয়ে বেশি কষ্ট করতেছে। এখন আমার একটাই, যারাই এদের দাবির জন্য, যারা এদের উপর অন্যায়ভাবে এমন অত্যাচার করছে তাদের বিচার হোক, এটা আমি অবশ্যই মা হিসেবে আমি অবশ্যই জানবো, কারণ আমার মতো অনেক মারা ওই সন্তান হারা হয়েছে। আমরা শুরু থেকেই 16 জুলাই থেকেই আমাদের আন্দোলন কার্যক্রম শুরু হয়। আমার 4 জুলাই রবিবার বরিশাল বিএম কলেজের সামনে বসে পুলিশ আমাদের ধাওয়া করে। সেখান থেকে আমরা নতুল্লাবাদ চলে যাই। নতুল্লাবাদ থেকে আমরা সংবাদ পাই যে আমাদের চৌমাথা সিএমবি রোডে আমাদের ছাত্রভাইদেরকে পুলিশ এবং ছাত্রলীগ হামলা করতেছে। তো এই সংবাদ পেয়ে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার সময় পুলিশ এবং আমাদের সাথে ধাওয়া পাল্টা হয়। এক পর্যায়ে পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। সেখান থেকে আমার ছাত্র ভাইরা আমাকে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যায়। শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে রাত্র 3টার সময় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই এবং আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি হই। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমাকে পুলিশ শারীরিকভাবে আঘাত করে, সারা শরীরে প্রচণ্ড ব্যথা। আমি একা চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না। আর পুলিশ আমার শরীরে বিভিন্ন জায়গায় গুলি লাগে। এছাড়া আমার বাম চোখ অন্ধ হয়ে যায়। আমার এখানে 3টা গুলি লাগে, 2টো গুলি বের করা হয়েছে, এখনও একটি ভিতরে আছে। তো সেই অবস্থা, আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। তো সরকার এবং রাষ্ট্রের কাছে আমরা দেশের জন্য সংগ্রাম করেছি। আমরা নিরস্ত্র ছাত্র জনতা এই বৈষম্যের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এবং চাওয়া, আমার যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের জন্য রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়, এবং আমরা যারা এভাবে চোখ হারিয়েছি, পা হারিয়েছি, হাত পা হারিয়েছি, তাদের জন্য সরকার একটি কর্মসংস্থানের ব্যবস্থা ও পুনর্বাসনের ব্যবস্থা করে। এটাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া এবং কামনা।